হাই, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো দেখো, আমি এখন রেডি হয়েছি ঠিকই, কিন্তু অনেক কিছু ঝড় ঝাপটা সামলে তারপর রেডি হয়েছি, মানে এখনো ফুল রেডি হয়নি। আমি এখন তোমাদের সঙ্গে গল্প করবো আর রেডি হবো, মানে শাড়িটা পরে আমার লিপস্টিক করে ঘষেছি, 3 মিনিট হারিয়ে গেল। চলো কথা বলতে বলতে আমি ভাবলাম এই তো মাথাটাও গেছে আমার। তো যাই হোক, মানে সারাদিন না একটু ভালো লাগছিল না, মনটা এতটাই খারাপ লাগছিল, কি বলবো, প্রচণ্ড মন খারাপ লাগছিল আমার। তো ভাবছিলাম এক জায়গায় যাবো, তারপরে তোমাদের কি বলবো, একটু মানসিক মানে কি বলবো, মনের দিক থেকে একটু কষ্টে ছিলাম। তো তার জন্য ভালো লাগছিল না, আর অনেক দিন ধরেই ইচ্ছা যে আমি একটু ঘুরতে যাব। তো ঠিক মানে হয়ে উঠছিল না। তারপরে ভাবলাম যে চলো আজকে যাওয়াই যাক। তারপরে একটুখানি মনটা খারাপ লাগছিল, মানে মনটা এখনও যদিও খারাপ আছে, তো একটু মনটা ভালো লাগছে এখন। তো তার জন্য রেডি হয়েছি। মনটা ভালো হওয়ারও কারণ আছে, বিনা কারণেও মনটা ভালো হয়নি। কিছু কিছু ক্ষেত্রে আবার কি বলতো, জোর জবরদস্তি ভালো লাগাতে হয়। তো কিছুটা সেরকম আছে, কিছুটা নিজেরও ইচ্ছা আছে, সব কিছু মিলিয়েই এখন রেডি হয়েছি। তো বলো আমার শাড়িটা কেমন লাগছে? আর শাড়িটা তো তোমরা আগে দেখেছো, আর ব্লাউজটা বলবে, ব্লাউজটা কেমন লাগে? তো কত সুন্দর সুন্দর লাগছে বলো। আমার তো প্রিন্টটা দারুণ লাগে, খুবই সুন্দর। এটা আমি এনেছিলাম মায়াপুর থেকে, এটা অনেক পছন্দ হয়েছিল আমার। তো আমি আজকে ফার্স্ট টাইম পরেছি, আগে কখনো পরিনি আমি, বুঝেছো? এবার কীভাবে যে মাথাটা আঁচড়াবো বুঝতেই পারছি না, কীভাবে মাথা আঁচড়াবো না, মানে কীভাবে চুলটা নিলে ভালো লাগবে, মাঝখান দিয়ে এরকম করে না কীভাবে, সেটাই তো বুঝতে পারছি না, আমি নিজেই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে এরকমভাবেই ভালো লাগছে বলো। কালকে রাত্রেবেলা আমার এত মানে কি বলবো, মাথার এইখানটাতেই এত যন্ত্রণা, আবার যন্ত্রণা ঠিক না, কেমন একটা হচ্ছিল, ঠিক আছে? তো আমি যখন লাইভে ছিলাম, তোমরা যারা লাইভে ছিলে তারা বুঝতে পারো, মানে তারা হয়তো জানো যে আমার সমস্যা হচ্ছিল বলে বারবার লাইভ থেকে উঠেও যাচ্ছিলাম। তো আজকেও শরীরটা ভালো লাগছিল না, তারপরে কি দিয়ে কি ঠিক হয়ে গেল, ফোন করে বললো যে চল আজকে একটু ঘুরে আসি। তাই ভাবলাম যে চলো। তো আমরা যাচ্ছি কয়েকজন মিলে ঘুরতে, যাচ্ছি কোথায় সেটাও তোমরা জানতে পারবে, তো ভিডিও তো দেখতে পাবে, আর সেটা বললে তো তোমরা জেনেই যাবে। আর যদি যাবে ভিডিওটা দেখার পরে সবাই চলে আসবে, কিন্তু খুব সুন্দর একটা জায়গা। আমি যদিও ভিডিওতে দেখেছি, সামনাসামনি দেখিনি কখনো, আমি মোবাইলেই দেখেছি। তো যাই হোক, এত শরীর খারাপ লাগছিল, তারপরে যে আজকে এতটা ভালো থাকবো, মানে শরীরটা ভালো থাকবে, কিন্তু বাট শরীরটা ভালো আছে, কিন্তু মনটা আমার একটুও ভালো নেই। কিন্তু অনেকে ভাববে যে মন খারাপ থাকলে আবার কেউ ঘুরতে যায়, কিন্তু আমি যাই, তার কারণ হচ্ছে আমি না মনের ভিতরে যাই হোক না কেন সেটা সবসময় কাউকে প্রকাশ করতে পারি না, এটা হচ্ছে আমার ফল্ট। তো আর ভাবছিলাম আজকে দিনের বেলা একটু লাইভে আসবো, সেটা আর হলো না। ইচ্ছা ছিল যে রাত্রেবেলা লাইভটা ঠিকঠাক করে করতে পারিনি, কালকে একটুখানি লাইভে ছিলাম, জাস্ট ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে গল্পও হয়নি। তো রাত্রেবেলা লাইভে আসলে এত ঠান্ডা লাগছিল, তখন মনে হচ্ছিলো যে কম্বলের মধ্যে ঢুকলেই বোধহয় আমার শরীরটা ঠিক হয়ে যাবে। আর কালকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ লাগছিল, বলে বোঝাতে পারবো না। তখন মনে হচ্ছিলো যে কম্বলের মধ্যে মানে একবার ঢুকে গেলে যে কি মজা, জাস্ট একবার ঢুকে দেখো, এর মতন মজা কোথাও পাবে না, এরকম মনে হচ্ছিলো। অ্যাকচুয়ালি সত্যি ঢুকলে পরে বেশ আরাম লাগে। তো যাই হোক, এখন একটুখানি রেডি হয়ে তারপর বেরোবো। আমি রেডি হয়ে গেছি, আর বাদ বাকিরা মেয়ে রেডি হয়ে খাচ্ছে। ভাবছিলাম খেয়ে দিয়ে বেরোবো না, যাওয়ার কথা ছিল আরও আগের থেকে। তো যাই হোক, কোনো কারণবশত বললাম না, একটু মনের দিক থেকে একটু মনটা খারাপ ছিল, তার জন্য ভাবছিলাম যাবো না। তারপরে এমন কিছু কথা শুনে না গিয়েও পারলাম না, সবাই মিলে ধরেছে কেন যাবি না চল। তারপরে বললাম না ঠিক আছে চলো, আমার একার জন্য সবাই কেন কষ্ট পাবে, সেটা ভেবে যে রেডি হয়ে গেলাম, যে আমার মনে যা আছে সেটা তো আমি বুঝবো, অন্য কেউ তো আর বুঝবে না। তো তার জন্য সবার মুখের দিকে তাকিয়ে চলো যাচ্ছি, গিয়ে দেখা যাক কেমন কি হয়। আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাট চাপড়াতে, যেখানে সবাই বলে ফুলের শহর রানাঘাট চাপড়া। তো সেই ফুলের শহরে জানি না, আমি কখনো যাইনি, অ্যাড্রেস মানে খুঁজে যেতে হবে।
তো সেখানেই যাচ্ছি। তো দেখা যাক, গিয়ে দেখবো মানে কি সুন্দর ফুল। আর কি বলতো, শীতকালে না সব জায়গায় ঘুরতে সবাই বলে মজা, কিন্তু আমার মনে হয় কি শীতকালে বেরোনোটা যে কী টাইপের ব্যাপার সেটা বলে বোঝাতে পারবো না। আমার শীতকালে সব থেকে দারুণ লাগে যে কম্বলের মধ্যে ঢুকে আরাম করে শুয়ে রিল্যাক্স করো, ব্যাস। এর থেকে শান্তি কোনোটাতে নেই। যে বলে না শীতকালে খেয়ে শান্তি, শুয়ে শান্তি, একদম মিথ্যে কথা। খেয়েও কোনো শান্তি নেই, তার কারণ হচ্ছে খেতে গেলে রান্না করতে হবে, রান্না করতে গেলে বাসন মাজতে হবে, হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, ওরে বাবা বাবা। খাওয়াতেও কষ্ট, ঠান্ডার সময় দেবো, খেতেও ভালো লাগে না। আমার সব থেকে মজা লাগে হচ্ছে কম্বলের মধ্যে ঢুকে যাও, ঢুকে গিয়ে আরাম করে শুয়ে থাকো, ব্যাস। শীতে এটাই মজা। এই জন্যই তো বলে ঢুকলে পরেই মজা। ঢোকার পরে যে কি মজা লাগে সেটা যে যখন ঢোকে তখন সে বুঝতে পারে। এটাই হলো ঢোকার মজা। চলো, বেশি কথা বলতে বলতে অনেকটাই লেট হয়ে গেছে। তোমরা বলবে বেশি বক বক করি। আর লিপস্টিকটা কি বেশি বেশি লাগছে আমার? ক্যামেরা না বেশি টকটকা লাগছে, কিন্তু এতটাও টকটকা না। এর সঙ্গে ম্যাচিং করেছি, এই যে লাল কালারটা দেখতে পাচ্ছ না, এই লাল কালারটার সঙ্গে। চুলটা কি ছেড়ে যাবো না কি করে যাবো বুঝতে পারছি না আমি নিজেও। কেমন লাগছে? এই ব্লাউজটার ফিতেটা অনেকটাই ছোট বন্ধুরা, কি করবো বলো। এটাই হলো কেনা ব্লাউজের ধরন। আজকে যদি বানিয়ে আনতাম তাহলে হয়তো এর থেকে সুন্দর, মানে এটাও সুন্দর, বানিয়ে আনলে হয়তো বড় হতো। বানানো জিনিসের কদরই আলাদা, বুঝেছ? চলো, বেশি কিছু করবো না, চুলটা ছাড়াই থাকুক, ব্যাস। এইটুকুই যথেষ্ট, ঠিক আছে? তো কেমন লাগছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আর শাড়িটা পরে না খুব আরাম, এত সফট না, হেভি মজা লাগে। আমার তো বেশ ভালো লাগে শাড়িটা পরতে। শাড়িটা পরলে যেভাবে রাখবো সেভাবেই থাকবো। তো চলো, ফাইনালি আমরা মানে বেরোবো। অনেকটা আগে বেরোনোর কথা ছিল, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। মানে কি বলবো, যেখানে আরও 2 ঘন্টা 1 ঘন্টা আগে এতক্ষণ ওখানে গিয়ে পৌঁছে ঘুরতাম, সেখানে এখনও বেরোতে পারিনি। যাবো হয়তো, গিয়ে হয়তো একটুখানি থাকতে থাকতেই সন্ধে হয়ে যাবে, তার আগে ফিরে আসতে হবে। কিছু করার নেই, যাবো না ঘুরতে ঘুরতে, হ্যাঁ না করতে করতে এই যে এখন এই অবস্থা। তো ফাইনালি যাচ্ছি এখন। আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তো ঠান্ডার মধ্যে একটু আগেই বেরোতে হয়, সেটা তোমরাও জানো আর আমিও জানি। তো তার জন্য আগে বেরোনোর জন্যই মানে প্রস্তুতি ছিলাম। তারপরে আমি যাবো না বলে সবাই ব্যাগরা দিল যে না, তুই না গেলে আমি যাবো না। তো তারপরে ভাবলাম না, চলো যাই। তো যাবো, বেশিক্ষণ থাকবো না, তার কারণ হচ্ছে বাচ্চাদের নিয়ে যাচ্ছি, বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য আমার নিজেদেরও ঠান্ডা, আর আমার তো ভীষণ ঠান্ডার ভয়। তো যাই হোক, ওখানে গিয়ে দেখি কি করা যায়। তোমাদের সঙ্গে তো কিছু কিছু শেয়ার করব আশা করছি, আর ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পাবে। চলো, আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, বাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা।